তার কারণটা কি? আত-তাজির সুদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যেই ব্যক্তি সত্যিকার ব্যবসায়ী হবে, সে যদি ফান বিক্রেতা হয়, বাদাম বেচুন্না হয়, বুট বেচুন্না হয়, সে যদি গ্রামে গ্রামে বোতলের পানিও বেচে, সেও একটা ব্যবসায়ী। আমার নবীজি কয়, সঠিকভাবে যদি তুমি ব্যবসা করতে পারো, ব্যবসার লাভ যা হইছে বা না হইছে, যদি ব্যবসার মধ্যে সুদের অংশ না থাকে, আল্লাহর নবী কয় মা'আন নাবিয়িন, ওই লোকটা কিয়ামতে নবীদের সাথে থাকবে। কার সাথে থাকবে? ওই লোকটা নবীদের সাথে থাকবে। ওয়াস সিদ্দিকিন, সাহাবায়ে কেরামের সাথে থাকবে। ওয়াস শুহাদা, শহীদের থাকবে। ওয়াস সালিহিন, আল্লাহর ওলিদের সাথে কিয়ামতের ময়দান তার হবে। এটা মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে, কোরআন শরীফের এই সুদের ওয়াজটা যখন শুরু হইয়া গেল, কিছু কিছু সাহাবী কান্না শুরু করলো। তার কারণ এর আগে সুদ হারাম হয় নাই। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবীরা বিনে বিনে কান্না শুরু করলো। করলাম কি, এরম জানলে তো সুদ খাইতাম না। আল্লাহ পাক বলেন, ফামান জাআহু মাউইজাতুম মির রাব্বিহি মান তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাকা তাআলা বলে, শোনো রে, এই যারা সুদের খবর শুনছো, আজকে কান্নাকাটি করতেছ, নবী সাহাবীরা কাঁদতেছে, আজকের থেকে সুদের নির্দেশ আসলো। তোমরা এতদিন জানতা না সুদ খাওয়া হারাম, আজকে যে জানছ, ফিসের কথা বাদ দাও। এখন থেকে যদি সোজা হইয়া যাও, সুদ যদি আর না খাও, তোমাদের ফিসনের কথার জবাবদিহিতা করতে হবে না। ভাইজান রে, এ দোফল্লা গ্রামবাসী আজকে জীবন ধন্য। এতদিন আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আজকে কোরআনুল কারীমের 275 নম্বর আয়াত সূরা বাকারা থেকে জানতে পারছেন সুদ খাইলে মায়ের সাথে জিনা হয়। সুদ খাইলে মায়ের সাথে জিনা হয়। কোনো মানুষ মায়ের সাথে জিনা কইরা জান্নাত পাইতে পারে না। কোনো মানুষ সুদ খাইয়া জান্নাত যাইতে পারে না। সুদ খাইলে দেহটা শয়তানের মতো হয়, শরীরটা ভূতের মতো হয়, পেটের মধ্যে সাপ হয়, সে কোনোদিন জান্নাতে যাইতে পারে না। এতদিন আপনি জানছেন বা জানেন নাই, আজকের থেকে তো জানছেন। যদি আজকে তওবা করেন, আল্লাহ জীবনে আর এই কাম করতাম না, প্রয়োজনে পেটের মধ্যে গামছা বাঁধা উপাস থাকবো, তবুও সুদ খাইতাম না, এই ওয়াদা যদি করতে পারেন, খোদা কি কসম মসজিদে বৈশা বলছি, আমার আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এরে আমার বান্দা, সুদ খাইতে খাইতে তুই পুরা দেহ সুদ দিয়া করছস, তবে তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না রে। যদি তওবার মতো তওবা করতে পারস, আমি তোরে মাফ কইরা দিমু। আজকের থেকে পিছনের কোনো জবাবদিহিতা নাই, সামনের দিকে ভালো হইয়া যা, তোর জন্য আমি আল্লাহর জান্নাত রেডি থাকবে। ভালো হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। ভাইজান রে, আজকে মনে করতেছেন যা আছে এগুন এই সপ্তাহ লইয়ালাম, সামনে আর খাইতাম না। আপনি যে সকালের সূর্যের আলো দেখবেন, কোনো গ্যারান্টি নাকি আছে? আগামী দিন সকালে সূর্যের আলো দেখবেন, দোফল্লা বাজারও যাইবেন, চা খাইবেন, এরকম গ্যারান্টি আসেনি কারো কাছে? নাই নাই নাই, কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাজান, এখন সুযোগ পাইছেন, এখনই তওবা করবেন। আজকে সুযোগ পাইছেন, আজকেই তওবা করবেন। আমার আল্লাহ পাক বলে, এইভাবে বলার পরেও
যারা আগের মতো চলবে, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। এত কিছু বলার পরেও যারা সুদ খাবে তারা হইল জাহান্নামের লাকড়ি, তারা জাহান্নামে থাকবে। প্রশ্ন করা হলো, নবী গো, অন্যান্য পাপ করার কারণে তাদেরকে আল্লাহ মাফ করে, কিছুদিন জাহান্নামে থাইকা আবার তারা মাফ পাইয়া যায়, শাস্তি পরিমাণ পাপ পরিমাণ সাজা পাইয়া মাফ করে। যেমন বাংলাদেশেও তো জেল হয়, 6 মাসের জেল, 2 বছরের জেল, 3 বছরের জেল, হয় কিনা? যাবজ্জীবন শাস্তি একটা জেল আছে বাজান। এখন বিভিন্ন ভাবের শাস্তি আছে, এতদিন জাহান্নামে জ্বলবে, এত বছর জাহান্নামে জ্বলবে। সাহাবীরা কয়, নবী গো, এগো সুদ খাওয়ার পরে জাহান্নাম কত? এতদিন যারা খাইছো এটা মাফ হইয়া গেছে, আজকের থেকে যদি আবার সুদ খাইবা, হুম ফিহা খালিদুন, জাহান্নামে থাকবে, খালিদুন মানে চিরস্থায়ী, আর তাদেরকে বাহির করা হবে। জাহান্নামের ভয় অন্তরে আসেনি? জোরে কন, জোরে কন। জাহান্নাম কেরম দুর্বল না হালকা? দুর্বল, হালকা, দুর্বল, হালকা। জাহান্নাম কেরম? জোরে বলেন। আমার আল্লাহ তাবারাকা বলে জাহান্নামের মধ্যে অনেক কিছু আছে। শুধু ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাবারাকা তাআলা বলেন জাহান্নামের মধ্যে যত কিছু আছে এর মধ্যে খুঁটিও আছে। যেমন আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হামাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালা ওয়া খালাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার। হাই হাই রে, শুন শুন, আল্লাহ কো শোন, যারা বদনাম করে, যারা গীবত গায়, যারা সুদ খায়, তারা ঘুষ খায়, তারা মনে করে আল্লাহ জি জামা মালা ওয়াদ দাদা, তারা যে সম্পদ করতেছে, সম্পদ সারা জীবন দুনিয়াতে থাকবে, সম্পদ বুঝি তার উপকার করবে। ইয়াহসাবু আন্নাহু মালাহু আখলাদা, এই সম্পদ মনে চিরকাল তাদের জন্য থাকবে, তারা শুধু সম্পদ গনিয়া গনিয়া রাখতেছে। কাল্লালায়ুম বাজান্না ফিল হুতামা, কখনো অবশ্যই তাদেরকে পদতলে নিক্ষিপ্ত হবে, এই সম্পদগুলো তাদেরকে শেষ করবে, তারা নিজেরাই জাহান্নামে যাবে। আল্লাহর নবী কয়, ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী কি আপনি জানেন পদদলিতকারী কি? এই আপনার পায়ের নিচে ফিসিয়া ফেলাইবো, এটা কি জিনিস? আল্লাহ নিজেই জবাব দেয়, নারুল্লাহিল মুকাদা, এটা হলো ফজ্রিত একটা আগুন। আল্লাতী তাত্তানি আলাল আফইদা, যা অন্তরের মধ্যে পর্যন্ত জ্বলবে। কিছু আগুন আছে উপরে জ্বলে, কিছু আগুন আছে ভিতরে জ্বলে, কিছু আগুন আছে উপরে জ্বলে, কিছু আগুন আছে ভিতরে জ্বলে। জাহান্নামের সুদখোররা যেই জাহান্নামে যাবে, উপর দিয়ে আগুন লাগাইবে, আগুনটা কলিজার ভিতরে পর্যন্ত পৌঁছিয়া যাবে। একটু জবানটা বড় করে নাউজুবিল্লাহ। উপর দিয়ে আগুন জ্বালাইবে, কলিজার ভিতর জ্বলবে বাজান। আর কি আছে? আল্লাহ পাক বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা তাদের উপরে, তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া এবার দরজাটা বন্ধ করে দিবে। এই দরজা বন্ধ করে সিলগালা করবে। সিলগালা মানে আগে যে আমগো ইনকেলা পাইতো, বাড়িতে সিঁড়ি আইতো, সিঁড়ির উপরে মোম দিয়া মারতো, এটা মালিক ছাড়া কেউ খুলতে পারবে? যদি কেউ খুলতে বুঝাই তো এটা মোম ভাইয়া গেছে, ঠিক কিনা? এটা দেখো সিলগালা বাজান। তালাটা জাহান্নামের ভিতরে সুদখোর করে ঢুকাইয়া তালাটা মারিয়া এইবার বাহিরে দিয়া